৪৯তম বিশেষ বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টা থেকে চলবে দুপুর ১২টা পর্যন্ত। সকাল ৯:৩০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। নির্দেশনা অনুযায়ী এবারও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। অসৎ উপায়ে অবলম্বন ঠেকাতে পরীক্ষার্থীদের তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয়। বিশেষ এই বিসিএসে ৬৮৩ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয়ে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩ ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এবারে পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ৩,১২,০০০ শিক্ষার্থী। এই মুহূর্তে ইডেন মহিলা কলেজ কেন্দ্রে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ৪৯তম বিশেষ বিসিএস এর শিক্ষা ক্যাডারের যে পরীক্ষা আজকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা চলবে 2 ঘন্টা, অর্থাৎ 12টার মধ্যে পরীক্ষা শেষ হবে। এখন এই মুহূর্তে আমি সকাল থেকেই আসলে ঢুকতে পারেনি দু একজন শিক্ষার্থীকে, এরকম আমরা দেখেছি। তবে যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী নির্দিষ্ট একটি টাইম যেহেতু দেওয়া হয়েছিল 9:30টার মধ্যে ঢুকতে হবে, অর্থাৎ বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু 9:30 এরকম আমরা দেখেছি। তবে যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী নির্দিষ্ট একটি টাইম যেহেতু দেওয়া হয়েছিল 9:30টার মধ্যে ঢুকতে হবে, অর্থাৎ বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু 9:30টার মধ্যে তাদের নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করেছেন। আরেকটি বিষয় বলতে হয়, এবারে কিন্তু এই বিশেষ যে বিসিএস পরীক্ষাটি হচ্ছে সেই পরীক্ষা উপলক্ষে কিন্তু বেশ কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা হবে। এর আগের বিশেষ কয়েকটি বিসিএস বা বিভিন্ন পরীক্ষা আমরা দেখে থাকি যে বিভিন্ন ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে, পরীক্ষায় অনৈতিকভাবে এগুলো কাজে লাগানো হয়। এই বিষয়গুলো যেন কাজে লাগানো না হয় সেই বিষয়ের জন্য কিন্তু আমরা দেখেছি কেন্দ্রের সামনে বেশ তল্লাশি করেই আসলে শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ করানো হয়েছিল। যদিও পিএসসির পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস বা যে কোনো কিছু বা যেগুলো আসলে পরীক্ষা দিতে বাধা সৃষ্টি করে বা অবৈধভাবে বাধার সৃষ্টি করে যেন না পারে, এজন্য উপায় ব্যবহার করে শিক্ষার্থীরা যে ঢুকবেন এই বিষয়গুলো আসলে আমরা লক্ষ্য করিনি। যেটি বলছিলাম যে বেশ কয়েকজন পর্যন্ত যে কেন্দ্রগুলোতে আমি গিয়েছি সেখানে আসলে কোনো ধরনের যে ইলেকট্রিক ডিভাইস বা অবৈধ উপায় ব্যবহার করে শিক্ষার্থীরা যে ঢুকবেন এই বিষয়গুলো আসলে আমরা লক্ষ্য করিনি। যেটি বলছিলাম যে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা প্রবেশ করতে হবে। তো এবারে যেহেতু এই বিশেষ বিসিএস এ শিক্ষা ক্যাডারে 683 জনকে নিয়োগ দেওয়া হবে, এর মধ্যে 683 জনকে নিয়োগ দেওয়া হবে এবং এর মধ্যে 653টি শূন্যপদ, যেটি হচ্ছে সরকারি সাধারণ কলেজের বিভিন্ন বিভাগে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে এবং সরকারি শিক্ষক প্রশিক্ষক কলেজের 30টি পদে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে এবং এই মিলিয়েই আসলে 683 জনকে টোটাল এবার পিএসসি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষক কলেজের 30টি পদে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে এবং এই মিলিয়েই আসলে 683 জনকে টোটাল এবার পিএসসি থেকে নিয়োগ দেওয়া হবে এবং এরই পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছে। তবে এই পরীক্ষার্থী কয়েক এতক্ষণ যুক্ত ছিলাম ইডেন মহিলা কলেজে।